হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে প্রথম বা আমি প্রথম প্রবাসে ঈদ পালন করছি এবং সেই ঈদের দিনটা আমার কেমন কাটছে সেই বিস্তারিত আমি সেই ভিডিও একটি করবো এবং সব কিছু তুলে ধরবো। ভাই, প্রবাসে যে এরকমভাবে ঈদ পালন হয় বা এরকমভাবে আমার ঈদের দিন কাটবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। সত্যি কথা বলতে একবারে বাজে অবস্থায় আমি আজকের ঈদটা পালন করলাম এবং ঈদটা এত বাজে হয়েছে যে আমার জীবনে আমার লাইফে আমি কখনো এরকমভাবে ঈদ পালন করিনি। এটা শুধু প্রবাসে ব্যর্থতা না ভাই, এটা আমার নিজের ব্যর্থতা। কারণটা কি, আপনারা যারা প্রবাসে আসবেন, আমি অনেক ভিডিও করেছি এর আগে, আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা প্রবাসে আসতে হলে আপনার কাজ শিখতে হবে। কিন্তু সব থেকে বড় যে জিনিসটা আমি বলি নেই, বড় ভুলটা আমি বলেছি যে আপনারা প্রবাসে আসতে গেলে সবার আগে আপনাকে রান্না বান্না এবং সব কিছু তৈরি করা শিখতে হবে, তাহলে পরেই আপনার প্রবাসের জীবনটা সার্থক হবে। আর আমি রান্না বান্না এবং কোনো কিছুই পারি না। এই জন্যই আমার প্রবাসের জীবনটা একটু কষ্ট করে আমার সবার থেকে বেশি। আমি কিন্তু আজকে ঈদের দিন তারপরেও সেমই চিনি বা রান্না বা আদার্স কোনো কিছু আমি করতে পারি না। এই জন্যই এখনও আমি সেমই চিনি বা যে বাংলাদেশের যে ঐতিহ্য, যে সেমই চিনি মিষ্টি অনেক কিছু আয়োজন থাকে, সেটা করতে পারি নাই। এই এরপরেও আমি অবৈধ অবস্থায় থাকি, আমরা অবৈধ অবস্থায় থাকি, আমরা প্রবাসে আমাদের কোনো মানে কোনো কাগজপাতি নেই, বেশি একটা ঘোরাঘুরি করতে পারি না, যতটুকু পারি সেভাবে চলাফেরা করি। আর কাজের প্রচুর প্রেশার থাকার কারণে আমার ঘুমটাও অনেক বেশি ছিল, এই জন্য আমার ঠিকঠাকভাবে সব কিছু করতে পারিনি। এই জন্যই বলছি যে ভাই, প্রবাসে আসতে গেলে সবার আগে আপনাকে আমি অনেক ভিডিওতে বলেছি, প্রবাসে আসতে গেলে আপনি সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনাকে রান্নাবান্না মাস্ট বি, রান্নাবান্না আপনাকে শিখতে হবে, মাস্ট বি। রান্নাবান্না যদি না শেখেন তাহলে কিন্তু প্রবাস জীবনটা আপনার ব্যর্থ হয়ে যাবে। কারণ আমি রান্নাবান্না পারি না বিধায়ী আজকে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক। ধরেন আমি রান্নাবান্না যদি করতে পারতাম তাহলে পরে হয়তো আজকে ঈদের দিন আমি কিছু একটা আইটেম, যে কোনো একটা আইটেম আর কিছু না পারতাম, সময় কিন্তু করতে পারতাম, সেই জিনিসটা করতে পারতাম, কিন্তু এখন সেটাও পারি না। এটা আমি কারো ব্যর্থতা দিচ্ছি না, এটা প্রবাসীরা যারা থাকে আমি জানি যে প্রত্যেক প্রবাসী কিন্তু আমার মতো প্রথমে স্ট্রাগল করে, তারপর আস্তে আস্তে সব কিছু মেনটেন করার চেষ্টা করে। কিন্তু প্রবাসীরা ভাই রিয়াল যোদ্ধা, এবং এরা যতটা স্যাক্রিফাইস করতে পারে, এরা যতটা কষ্টে থাকে পরিবারকে হাসি দিতে পারে, তারপরেও কিন্তু আমি খুশি। কারণটা কি জানেন, এই আমার যেমন তেমন হোক, আমার পরিবার সঠিকভাবে ঈদ পালন করতে পারছে, আমি এটাতেই খুশি। কারণটা কি, যে আমরা যদি প্রবাসী ইনকাম না করি তাহলে কিন্তু আমার পরিবারটা ভালো থাকবে না। আর যাই হোক, কম বেশি ইনকাম আল্লাহর রহমতে যাই হোক অনেক ভালোই আছি, তো এটাই। আর প্রবাসীদের এরকম ঈদ আমার যাবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই, আর কখনোই হয়নি। ইনশাল্লাহ সামনের ঈদে আমার এই ঈদগুলো, যেহেতু ফার্স্ট টাইম আমি প্রবাসী ঈদ করতেছি, সামনে দেওয়ার ভুল ত্রুটিগুলো ধরে আমি যাতে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি সেই কামনা করব, সেই উদ্যোগ নেব। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।